Hello, everyone, and welcome to the 22nd episode of Hello Williams Presents Live Podcast Show, powered by Aussie Collections. And as usually, আপনার সাথে host হিসেবে রয়েছি আমি আলিফ তাসলিম হাসান। সো 22nd এপিসোড which means আমরা একটা লম্বা সময় আমাদের শোর সাথে পার করে এসেছি and আজকে আমাদের খুবই স্পেশাল একটা এপিসোড বিকজ আজকে আমাদের সাথে আসলে ভেরি স্পেশাল গেস্ট এন্ড আমরা যখন এই শোটা শুরু করি তখন থেকে আসলে রিকোয়েস্ট আসছিল তাকে যেন আমরা গেস্ট হিসেবে আনি এন্ড ফাইনালি হি ইজ উইথ আস টুনাইট। সো আজকে খুব স্পেশাল একটা এপিসোড হতে যাচ্ছে এবং অ্যাজ এ হোস্ট প্রতিটা এপিসোডের আগে আমি চেষ্টা করি অ্যাজ আমাদের গেস্টদের এক ছোটখাটো একটা ইন্ট্রো দেওয়ার, বাট আজকে আমি সাথে এমন একজন গেস্ট উপস্থিত আছে মানে তাকে নিয়ে আসলে ইন্ট্রো দেওয়ার নতুন করে তেমন কিছু নেই, তাকে আমরা মোটামুটি সবাই চিনি। তার গান শুনেননি বা তার নাটক দেখেননি এমন মানুষ হয়তো এই জেনারেশনে খুঁজে পাওয়া যাবে। He's a singer, he's a musician, actor, he's a model, and his name itself a brand. So, without any further ado, let's welcome on the screen the very special guest of our 22nd episode, the man who needs no introduction, one and only, John Kabir Bhai with us on screen. Hello, Bhaiya. Hello. Firstly, welcome to our show. And Hi, thank you so Alif. much for joining. I'm glad to be here because it's about our school. It's about my school. So, of course, I'm glad. Exactly, Bhaiya, and we're very glad to have you tonight as well. বিকজ অনেকদিন ধরে আসলে যেটা বলছি আপনাকে অনেক রিকোয়েস্ট আসছিল আপনাকে শোতে গেস্ট হিসেবে নিয়ে আসার এন্ড ফাইনালি আপনি আমাদের শোতে এসেছেন। সো আই থিঙ্ক আওয়ার অডিয়েন্স আর অলসো গ্ল্যাড টু হ্যাভ ইউ টুনাইট। Oh, thank God. ওকে, সো ভাই আজকে অনেক কথা হবে, অনেক গল্প হবে, আপনার রুলস লাইফের গল্পটা শুনবো, মিউজিক, অ্যাক্টিং সবকিছুর গল্পই শুনবো। Okay. বাট ফার্স্টলি একটু ভাই জানতে চাইবো আসলে আপনার কোয়ারেন্টাইন পিরিয়ডটা আসলে কিভাবে কাটছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আপনি অ্যাকুস্টিক কভার সাপোর্ট করছেন, রিসেন্টলি বেকিং ও শুরু করেছেন। সো ওভারঅল হাউ ইটস গোইং অন? Well, everything is on screen now. Our social account, Instagram, Facebook, সবই আছে. So, I am into baking nowadays and গান তো সবসময় ছিল, গান সবসময় করি। It's just এখন কোনো ওরকম let out নেই দেখে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি। আগে লেট আউট ছিল, জ্যামিং করতাম, ব্যান্ডের সাথে শো করতাম। সো এখন ওগুলো নেই দেখে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি। সো এই তো, আর নতুন গান বানাচ্ছি, জানি না রিলিজ করবো কবে, বাট লেটস সি কি হয়। ওকে, সো ভাই আজকে তো অনেক গল্পই আমরা করবো, বাট ফার্স্টলি একটু জানতে চাই আপনার স্কুল লাইফ সম্পর্কে। এবং স্কুল লাইফ তো আমাদের সবার জন্য এক এক মানে প্রতিটা দিনই এক একটা নতুন স্টোরি। তো আপনার স্কুল লাইফের কথা একটু ভাই জানতে চাই, স্কুল লাইফ এবং স্কুল লাইফের কোনো মজার কোনো দুষ্টুমির এক্সপেরিয়েন্স যদি আমার সাথে আজকে একটু শেয়ার করেন। স্কুল লাইফ ওয়াজ, কি বলবো, এটা স্কুলটা মিস করো। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, স্কুল লাইফটা মিস করা শুরু করছি স্কুল শেষ হওয়ার পরে। এর আগে I took it for granted, মানে মনে হতো কবে বেরোবো, ভালো লাগে না। আচ্ছা I was never a fan of studying, never. আচ্ছা But having said that, that doesn't mean যে আমি পড়াশোনায় খারাপ ছিলাম. Wasn't bad at all. So স্কুল লাইফে সবই বেশিরভাগই মনে করো আমি কিরকম ছিলাম, খুবই শাই, খুবই চুপচাপ। কোনো ধরনের মনে করো থাকে না যে কিছু গ্রুপ থাকে না যে এরা খেলে, ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, বা এরা হচ্ছে মিউজিক করে, বা এরা হচ্ছে দুষ্টামি করে, এরকম একটা ছোট ছোট গ্রুপ থাকে। মানে আই এম প্রিটি মাচ শিওর তুমি জানো। আমি কোনো কিছুর সাথেই ছিলাম না, আমি ছিলাম কমপ্লিটলি মাই ওন ওয়ার্ল্ড। আই হ্যাড ফিউ ফ্রেন্ডস। সো এটাই মজার এক্সপিরিয়েন্স সবগুলো হচ্ছে অন্যদের দেখা। আমার করা খুব একটা মজার এক্সপিরিয়েন্স নাই, বিকজ আমি খুবই মানে ওই যে যেটা বললাম, চুপচাপ সোশ্যাল ছিলাম না খুব একটা। সো ওরকম মজার কোনো স্টোরি নাই। বাট যদি বলতেই হয়, আমার সবচেয়ে মেমোরেবল স্টোরি হচ্ছে র্যাগ ডেতে আমাদের গাওয়া প্রথম, মানে আমাদের করা প্রথম শো, আমি, জাহান আর টনি, we did this cover of Metallica, For Whom the Bell Tolls, 1996 আমাদের র্যাগ ডেতে। That was pretty memorable for me, যে আমি প্রথম বাজনা শুনতেছি, বাজাচ্ছে লাউড জিনিসপাতি, ওর সাথে গাচ্ছি। That was the most memorable incident from my school days. ওকে, সো এটা নিয়ে তো মানে এই 96 এর কনসেপ্ট নিয়ে তো আমরা আজকে আলাদা একটা সেশনই রেখেছি আমাদের এই ডিসকাশনের। বাট আচ্ছা, ফার্স্ট একটু জানতে চাইবো, স্কুল হ্যাঁ ছেড়েছেন প্রায় অলমোস্ট 24 ইয়ার্স অ্যাজ 96 ব্যাচ আপনারা, বাট এতদিন পরও আসলে ভাইয়া মানে কোন টিচারদের সবচেয়ে বেশি করে এখন আপনার মনে পড়ে, বা কোন মানে ফ্রেন্ডদের কথা এখন সবচেয়ে বেশি করে মনে পড়ে?
হ্যালো ভাইয়া, ক্যান ইউ ইয়েস, হিয়ার মি? সরি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওকে ভাইয়া, সো যেটা নিয়ে কথা বলছিলাম আসলে ভাই, এতদিন পরে আসলে আপনার কোন টিচারদের কথা এখনো বেশি করে সবচেয়ে বেশি করে মনে পড়ে? আম, কোন টিচারদের কথা? টিচার তো সবাই আমার মানে কি বলবো, সবাই মেমোরেবল, সবাই, সবার কাছ থেকেই তো আমরা কিছু না কিছু শিখেছি। বাট যদি কারো কথা বলতে হয়, আমি বলবো আমাদের টাইমে মমতাজ ম্যাডাম ওয়াজ দেয়ার, আমাদের বাংলা টিচার। বাংলা পড়া। হ্যাঁ, বাংলা পড়াতো মমতাজ ম্যাডাম। ফ্রান্সিস স্যার, উনি ছিলেন ইংলিশে। তারপর আমাদের সময় ছিলেন বর্মন স্যার, খুবই মোটা গ্লাসের, পাওয়ার, অনেক পাওয়ার ছিল তার গ্লাসে। ওকে। আর আমাদের ধর্ম টিচার ছিল, আমাদের ইসলাম ধর্মের টিচার ছিল। নামটা একদম মনে করতে পারছি না, বাট হি ওয়াজ শর্ট, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অফ, মানে আর অফ আস। মেবি রুস্তম স্যার, রাইট? সরি, রুস্তম স্যার, রুস্তম আলী। রুস্তম। হ্যাঁ 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 হ্যাঁ, রুস্তম, রুস্তম স্যার, এক্স্যাক্টলি। হ্যাঁ রুস্তম স্যার তো ভাই খুব প্রচন্ড রকম মারমুখী ছিলেন সেই সময়, যত স্টিল আছেন। তো রুস্তম স্যার হাত দিয়ে হ্যাঁ। মার খাওয়া হয়েছে কখনো? মার আমি রুস্তম স্যারের কাছে খাইনি। মার কোন স্যারের কাছে খেয়েছিলাম এটাও মনে নেই, বাট মার ডেফিনেটলি খেয়েছিলাম। তো ফার্স্টলি ভাইয়া, যে স্কুলের কথা তো, টিচারদের কথা তো শুনলাম, ভাই এবার একটু ফ্রেন্ডের কথা শুনতে চাই আসলে। স্কুল লাইফে এখন কোন কোন ফ্রেন্ডের কথা সবচেয়ে বেশি মনে পড়ে, অ্যাপার্ট ফ্রম জাহান ভাই, টনি ভাই, ইয়োর ব্যান্ডমেটস? অ্যাপার্ট ফ্রম দেম আসলে কাদের কথা সবচেয়ে বেশি আপনার এখন? স্কুল লাইফে কোন কোন ফ্রেন্ডের কথা সবচেয়ে বেশি মনে পড়ে? তুমি কি এটা জিজ্ঞেস করছো? এক্স্যাক্টলি ভাই, এটাই। অ্যাপার্ট ফ্রম জাহান ভাই, টনি ভাই, বিকজ দে আর ইয়োর ব্যান্ডমেটস, বাট ওনাদের হ্যাঁ ছাড়া হ্যাঁ আসলে হ্যাঁ। সবচেয়ে বেশি। স্কুল লাইফে আমাদের ব্যান্ডমেট ছাড়া আমাদের অনেক, আমার অনেক মানে ফ্রেন্ড খুবই কম ছিল। হ্যালো, শুনতে পাচ্ছো? কি ভাই? আচ্ছা, হ্যাঁ। ফ্রেন্ড আমার ওরকম খুবই কম ছিল, বাট হয় কি, ফ্রেন্ডশিপটা বিল্ড আপ হয়েছে আমাদের স্কুল ছাড়ার পরে। ওকে। যেমন স্কুল লাইফে থাকার সময় আমাদের ফার্স্ট বয় ছিল ইয়ামিন রাজীব, আফজাল ছিল, ও ছিল সেকেন্ড, জাহান ছিল থার্ড প্রবাবলি। সো দে আর অল ভেরি, এখন দে আর ভেরি প্রিটি ক্লোজ। ওই সময় নিয়াজ নামে একটা ছেলে ছিল, হু হ্যাড গ্রে হেয়ার ফ্রম স্কুল ডেজ। ও ছিল আমাদের, আমরা সবাই ওকে বুড়া ডাকতাম, চুল আচ্ছা। পুরা ছিল। খালেদ আল ফেসানি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। তারপর ছিল আম, এই যে নামগুলো এখন একদম, রনি, রনি নামে একটা ছেলে ছিল, খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। আম, নেওয়াজ ছিল, বাবু ছিল, মশিউর ছিল। a lot of friends. ওকে। সবাই একটু কমেন্ট বক্সের দিকে আজকে দেখছি তো, প্রচন্ড মানে প্রচুর মানুষজন কমেন্ট করেছে এবং প্রচন্ড ভালোবাসা জানাচ্ছে আমাকে। অনেকেই হ্যাঁ, ইয়েতে আমাদের সাথে ফাইয়াজ ভাই আছেন, জিজ্ঞেস করছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড টু সি জন ভাই, হোপ ইউ আর ডুইং ওয়েল। yeah, so far so good, man. রাইসা আপু আমাদের সাথে আছেন, জিজ্ঞেস করছে স্কুল থেকে কি গান করতে ভাইয়া? না, স্কুল থেকে গান করতাম না। গানের প্রতি ইন্টেনশন অনেক আগে থেকেই ছিল, স্কুল ডেজের, মনে করো 1991-92 থেকে, কিন্তু গান করা হয়নি এভাবে তখনও। আমাদের সাথে সাহেল ভাই আছেন, জিজ্ঞেস করছে ড্যাম হিজ বিয়ার্ড। সো আপনার বিয়ার্ডের প্রশংসা অনেক করেছে। একজন বলেছে আলিফ ভাইয়া লুকস লাইক আ গার্ল ইন ফ্রন্ট অফ হিম, ডেফিনেটলি ম্যান, জন ভাইয়ের বিয়ার্ড সিগনেচার। সো ওকে, সো একজন আলিমা নুসরাত জিজ্ঞেস করছে ভাইয়া ওয়াই ডোন্ট ইউ কাম টু আওয়ার ইউনিয়ন? তো এটা জিজ্ঞেস করতে চেয়েছি উনি। আচ্ছা, তোমার কথা না ভেঙে ভেঙে আসতেছে, আমি জানি না স্পিড কি তোমারটা বাম্প আপ করতেছে না আমারটা, আমি বুঝতেছি না ঠিক। তুমি ভাই কি আমার এবার কি কথা ক্লিয়ারলি ক্লিয়ার শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছো? তুমি আমার জি কথা ভাই, ক্লিয়ার শুনতে পাচ্ছো? একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমারটা ভেঙে ভেঙে আসতেছে। ওকে, এবার কি ভাই ক্লিয়ারলি আসছে? আহ মানে ভেঙে ভেঙে আসতেছে তোমার, মানে ছবি আর তোমার ভয়েস। মেবি ভাই নেট প্রবলেম একটু করে নিতে হবে। ওকে, সো ভাই লিওন ভাই কমেন্ট করেছে, লিখেছে ভাই জন ভাই আমি আপনার পাগলের মতো ভক্ত।
Oh, thank you, Leon. Thanks. আমি জানি না, খুব অকওয়ার্ড হয়ে যায় যখন মানুষ এগুলো বলে। ওকে, সো ভাইয়া একটু জানতে চাইবো আসলে আপনাদের স্কুল লাইফ মেমোরি সম্পর্কে, এবং ওয়ান অফ ইউর ওল্ডেস্ট ফ্রেন্ডস টনি মাইকেল গোমেজ ভাই, যিনি আমাদের 10th এপিসোডের গেস্ট ছিলেন। সো উনি একটা কথা বলেছিলেন, লাইক যে আপনাদের ক্লাসে যখন টিচাররা মানে এক পিরিয়ড শেষ করে বেরিয়ে যেতেন, আরেক টিচার আসার আগে আপনারা ক্লাসে গিটার লুকিয়ে রাখতেন, পুরো ক্লাস মিলে আপনারা গান করতেন, গিটার বাজাতেন। ড্রামার টনি ভাই যিনি, তিনি বোতল দিয়ে আসলে বেঞ্চে ড্রাম বাজিয়ে আসলে গান করতেন আপনারা সবাই মিলে। তো সেই মেমোরিজ গুলো আজকে আপনি আমার সাথে একটু শেয়ার করবেন? টনি হচ্ছে আমাদের আমাদের টাইমের, ওই টাইমের সবচেয়ে বলবো অ্যাডভান্সড ইন অল। মনে করো আমরা স্কুলের কাজকর্ম নিয়ে, আমাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, আমাদের ক্লাস নিয়ে ব্যস্ত থাকতাম। আর টনি মাইকেল ছিল ক্লাস পড়াশোনার পরে মনে করো আর কি কি করা যায় এগুলো নিয়ে তার অলওয়েজ ছিল। মনে করো ডিবেট, মানে ওর অনেক ধরনের মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাস্টার ছিল। সো ও গিটার নিয়ে গান করা, হি ইজ রাইট, হ্যাঁ এরকম গিটার টিটার লুকায় রাখতো, তারপর চলে গেলে সবাই গান করতো। সো আমিও বসে বসে শুনতাম সবার গান। আমি কখনো ওইভাবে গাওয়া হয় নাই আমার। কিন্তু ভাই জাহান ভাই আমাদের আগের এপিসোডে কিন্তু এসে বলে গিয়েছেন যে টিচারের ক্লাসে আপনাকে ডাকতো সামনে, জন এসে গান গাও। আপনি পুরোনো দিনের কিছু বাংলা গান করতেন, সো দ্যাট ওয়াজ ইউর ফার্স্ট টাইম আসলে মানুষের সামনে গান করা। সো গান কি আর ওইভাবে করা হয়নি? না, ওইটা তো হচ্ছে স্কুলের টিচারের পিয়ার প্রেসারে করা, ঠিক না? ওটা তো আর মানে অত প্যাশনেটলি করা না, জিনিসটা জাস্ট গিয়ে দিলাম আর কি। ওকে, সো 96 এর র্যাগডের কনসার্টের কথা আপনি বলছিলেন যে লাইক আপনারা ফার্স্ট টাইম যে কনসার্টটা করেছিলেন, না ওইটার পরে ডিসাইডেড যে আপনারা ব্ল্যাক শুরু করতে পারেন। সো ওই কনসার্টটা সম্পর্কে একটু ভাই জানতে চাই যে লাইক আপনারা মেটালিকার কিছু গান কভার করেছিলেন, এইবির কিছু গান কভার করেছিলেন যেটা বলেছেন। সো ওই কনসার্টটা সম্পর্কে ভাই একটু আমাদের সাথে share করুন। ওইটা মানে আমি তখন বুঝিও নাই যেটা কনসার্ট না কি ছিল। মনে হচ্ছে যে অনেক এক্সাইটেড ছিলাম অ্যাবাউট এভরিথিং, যে কিভাবে এভাবে বাতি জ্বলতেছে, এভাবে গান গাচ্ছি, এভাবে তো ছোটবেলা থেকে টিভিতে দেখছি। সো আই ওয়াজ প্রিটি এক্সাইটেড। সবাই জ্যাম করতেছে, ও মানে আই ওয়াজ ভেরি লাইক অস্ট্রাক বাই দ্য লাউড সাউন্ড এন্ড এভরিথিং। সো ওইটা একটা বিশাল ব্যাপার ছিল। তখন তো ওইভাবে বুঝি নাই, বিকজ আমি তখনও কোনো ধরনের কনসার্টে যাইনি, কিছু দেখিনি, শুধু গান শুনতাম সিডি ক্যাসেট প্লেয়ারে আর টিভিতে দেখতাম। সো লাইভ মিউজিক ফর দ্য ফার্স্ট টাইম নিজে করা, সো এটা আমার জন্য বিশাল একটা মানে কি বলবো, মানে এক্সাইটিং ব্যাপার ছিল ওই টাইমে। দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি ফান। প্রথম গিটারের ডিস্টরশন আওয়াজ, দ্যাট ওয়াজ অ্যামেজিং। তো ওই শোটার পর মোস্ট অফ আপনার ডিসাইড করেন যে আসলে বুঝতে পারেন যে না আপনাদের আসলে একসাথে যাচ্ছে জিনিসটা, সো আপনার প্ল্যাটফর্ম করতে পারেন। তো তারপর আসলে রাইট। ব্ল্যাকের ফর্মিংটা আসলে কিভাবে হয় সেই স্টোরিটা যদি আমাদের সাথে share ব্ল্যাকের ফরমেশন যদি বলতে হয়, দ্যাট ওয়াজ দ্য ডে দ্যাট ইট ওয়াজ লাইক ফেটের দিক থেকে ডিসাইডেড যে উই উইল ডু মিউজিক টুগেদার। এখন সেটা প্রফেশনালি হোক অর জাস্ট নর্মালি আমরা ফ্রেন্ডরা মিলে করি, বাট ওই দিনই মানে ওটা ফেট ডিসাইড করে দিয়েছিল যে উই উইল প্লে মিউজিক টুগেদার। সো ওখান থেকেই পরে জাহান, টনি, ওরা সবাই নটরডেমে ভর্তি হয়ে গেল, আমি আদমজি ক্যান্টনমেন্টে ভর্তি হয়ে গেলাম। অ্যান্ড দেন আমাদের ব্যান্ড কিন্তু আমরা করা হয়নি যে আমরা মিউজিক করে মানে প্রফেশনাল মিউজিক করব, একদিন বড় ব্যান্ড হবো, কনসার্ট করব, কিছু না। বেসিক্যালি আমরা সবাই আমাদের স্কুলের লাইফটা মিস করছিলাম। টনি, জাহান, আমাদের যে একটা ছিল মিউজিক নিয়ে বন্ডটা ছিল, ওই বন্ডটাকে রাখার জন্যই আমরা মানে ব্যান্ডটা করা হয় আর কি। তো তখন ওইভাবেই ব্ল্যাকের মানে শুরু। তো ভাই আপনাদের ফার্স্ট প্র্যাকটিস সেশন গুলো আসলে কেমন যেত, বা প্র্যাকটিস সেশন গুলো আসলে কিভাবে আপনাদের গানগুলো আসলে ফার্স্ট অ্যালবামের কাজগুলো আসলে কিভাবে শুরু করা? ফার্স্ট দিকে প্র্যাকটিস সেশন যেরকম যায় সব ব্যান্ডেরই, বুঝে উঠতে পারছিলাম না কি করতেছি আমরা, আমরা কোন সাউন্ডের দিকে যাচ্ছি। আমরা বেশিরভাগই কাভার সং করছিলাম তখন, যা পাচ্ছিলাম মেটালিকা, মেগারেথ, ক্রিড, ডিস্টার্বড, সো এইসব ব্যান্ডের গানগুলোই করছিলাম। ওটা করতে করতেই নিজেদের দু একটা আস্তে আস্তে গান মানে আসতে থাকলো। আমি কয়েকটা গান প্রথমে নিয়ে সবার সাথে শেয়ার করলাম। বেসিক্যালি আমি ইমন ভাই, আমাদের যে লিরিসিস্ট, তার সাথে প্রথম দেখা করি। অ্যান্ড সেই আমি আগে তো ব্ল্যাকের সাথে আমরা সবাই ইংলিশ গান কভার করতাম, তো
রক গানগুলা। সো ইমন ভাইয়ের কাছে যাওয়ার পর ইমন ভাই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে পুশড মি টু সিং বাংলা সং, অ্যান্ড হি রোড প্রিটি কয়েকটা লাইন, রোদের ভিতর রোদ, ক্রোধের ভিতর ক্রোধ, সো দ্যাট টার্নড আউট টু বি ব্লুজ অ্যান্ড রোদ। সো ওখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের শুরু নিজেদের গান করাটা। ওকে, সো ভাই কমেন্ট বক্সে আরো অনেক কমেন্ট আসছে, প্রচন্ড গানের রিকোয়েস্ট আসছে। তানহা আমাদের সাথে জয়েন করেছেন, তানহা লিখেছে ভাইয়া একটা গান কিন্তু আজকে শোনাতেই হবে। তার একটা গান কি আজকে তাহাকে হবে? আমার মনে হয় না কোনো ধরনের গান হবে, যে ইউজুয়ালি এই ধরনের লাইভ গুলাতে যেটা প্রবলেম হয়, ইন্টারনেট স্পিডে ঝামেলা হয়, সেটা খুবই ইরিটেটিং লাগে শুনতে। সো গান কোনোদিন হয়তো রেকর্ড করে পাঠিয়ে দিব, এটা আপলোড করে দিও। ওকে ভাইয়া, সো একজন জানতে চেয়েছি ভাই, জন ভাই আপনাদের সময় স্কুলের ক্যান্টিনের ফেভারিট ফুড কি ছিল? ভেরি গুড কোয়েশ্চেন। নাদিয়া আলম সেটা পাঠিয়েছে আমাদের। আচ্ছা, আমার ফেভারিট খাওয়া ছিল একটা বার্গার, চিকেন বার্গার, যেটার মধ্যে চিকেনটা লিটারালি হাড্ডি গুড্ডি সব সহ ফ্রাই করা থাকতো। আচ্ছা, সো দ্যাট ওয়াজ ইয়ামি আর কি। ওকে ভাই, সো ইউর বিগ ফ্যান লিওন ভাইয়া কমেন্ট করেছে, ভাই ডু ইউ রিমেম্বার দ্য বাস্কেটবল গ্রাউন্ড? বা বাস্কেটবল গ্রাউন্ডটা কি আপনাদের সময় ছিল? অফকোর্স ছিল বাস্কেটবল গ্রাউন্ড আমাদের সময়। বাস্কেটবল গ্রাউন্ড বলতে তুমি কোনটা বুঝাচ্ছ? উইলসে ঢুকতে গির্জার সামনের মাঠটা, নাকি ওইখানে পাকা বাস্কেটবলের ইটা? পাকা বাস্কেটবলের যে দুটা গোল পোস্ট ছিল সে দুটো। রাইট রাইট, হ্যাঁ আমার মনে আছে। বাস্কেটবল, ওখানে আমরা ফুটবল খেলতাম বাস্কেটবল গ্রাউন্ডে। আর আচ্ছা আচ্ছা। জীবনে প্রথম ওখানে আমি কাঠের বলে ক্রিকেট খেলি। এন্ড আমার মনে আছে যে আমি প্রথম ব্যাট হাতে মনে হয় সেকেন্ড বলেই মানে আই স্কোরড আ 6 which landed গির্জার বিল্ডিং এর উপরে। আচ্ছা, so that was great. আলিমান উচ্চতা কর্মসূচিতে জয়েন করে লিখেছে, ভাইয়া ওয়াই ডোন্ট ইউ কাম টু দ্য রিউনিয়ন? তো এই বছরের ভাই শুরুতে একটা রিউনিয়ন হয়েছিল যেখানে আসলে আপনার আসার কথা ছিল, বাট আসেন। আই থিঙ্ক আমি চিটাগং ছিলাম ওই দিন, আমাকে কল করা হয়েছিল, আই থিঙ্ক আমি চিটাগং ছিলাম। আচ্ছা আই এম সরি, আমি একটু আর্লি ঘুমাই তো, আমি স্লিপি, সো ডোন্ট থিঙ্ক যে আমি বোর্ড অর সামথিং। না ভাই, সো আপনি আমাদের সাথে এতদিন পরে এসেছেন, তো এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর ভাই এক্স্যাক্টলি ওই রিউনিয়নের একটা ইন্টারেস্টিং ঘটনা আমি শেয়ার করি। আপনার আসার কথা ছিল তো, এভরিওয়ান ওয়াজ এক্সপেক্টিং জন ভাই কখন আসবে। তো তখন টনি মাইকেল ভাই আসে, এন্ড এভরিওয়ান ওয়াজ থিংকিং যে টনি মাইকেল ভাই হচ্ছেন জন। তো সবাই বলছে উনি কি জন কবির, উনি কি জন কবির। তো ওনার সাথে আপনার ফেসের একটা সিমিলারিটি কিন্তু আছে, এটা আই গেস আপনিও জানেন, উনি তো জানেন। তো এটা কি ভাই স্কুল লাইফ থেকেই নাকি পরবর্তীতে আসলে হয়? না না না, স্কুল লাইফে আমরা পুরো কমপ্লিটলি ডিফারেন্ট ছিলাম, আচ্ছা আচ্ছা। দেখতে পুরাই ডিফারেন্ট ছিলাম। এখন বেসিক্যালি আমাদের দাড়ির শেপটা আর কালারটা একই হওয়াতে ঝামেলা হয়ে গেছে। ইয়েস, অনেকেই আসলে ওনাকে জন কবির ভাবে, এন্ড স্টিল মানে ওই দিন জন কবির ভেবে ওনাকে ওনার সাথে অনেক সেলফিও ছবিও তুলে নিই। সত্যি কথা বলতে। দ্যাটস ফান, দ্যাটস ফান। ওকে, সো সাইমা আলম সুফা কমেন্ট করেছে, আই ডোন্ট নো হোয়াট শুড আই সে বাট আই জাস্ট ওয়ান্ট টু কমেন্ট, আই ওয়ান্ট টু হিয়ার মাই নেম ফ্রম ইউ। অলরাইট, সাইমা আলম সুভা, there you go, I just utter your name. ওকে, সো ভাই প্রচন্ড গানের রিকোয়েস্ট আছে, গান আচ্ছা গান আমরা পরে যাব, বা কমেন্ট বক্সের দিকে আমরা পরে যাব। সো ভাই যেটা আসলে বলছিলাম যে ব্ল্যাকের যখন শুরু হয় আপনারা তো মানে দ্য ব্যান্ড ওয়াজ ডুইং ফাইন, বাট 2004 আমি যদি ভুল না করে থাকি আপনার যে অ্যাক্সিডেন্টটা আসলে হয় কুমিল্লায়, তো অ্যাক্সিডেন্টের পর আসলে ভাই ব্যান্ডটা অলমোস্ট ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা ছিল। সো অলমোস্ট মিরাজ ভাই তো বেরিয়ে হয়ে গেল, তো আসলে আপনি মানে অ্যাক্সিডেন্টের পর রিকভারি আসলে কিভাবে করলেন, বা মানে ওই টাইমটা আসলে কত টাফ ছিল যে ব্যান্ড আবার রিটার্ন করা? টাফ তো অফকোর্স ছিল, it was really tough, বাট ওই টাইমে আমাদের ব্যান্ড একটা কমপ্লিট ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়। তাহসানের একটা সোলো ক্যারিয়ার শুরু হয়, অ্যান্ড দেন মিরাজ আর কন্টিনিউ করতে পারে নাই, অবভিয়াসলি ফর সাম অবভিয়াস রিজন, ও বাসা থেকে আর করতে দেয়নি ওকে। অ্যান্ড দেন আমি, জাহান, টনি, উই স্টক অ্যারাউন্ড ফর আ ওয়াইল, বিকজ আমরা মনে করেছি যে ওই দিনে আমরা যে এই অ্যাক্সিডেন্টের পর আমরা যে বেঁচে আছি, there must be a reason to carry on whatever we are doing, the music and everything. So it went along pretty well. এরপর থেকে আর কি আমরা নিজেরাই ধরে রাখি, জিনিসটা করার চেষ্টা করি, and yeah, it was good. The memories are all good.
সো ভাই অ্যাজ উই সেড আর্লিয়ার আপনার জন্য আজকে ছোটখাটো সারপ্রাইজের ব্যবস্থা আমরা করেছিলাম। সো দ্য সারপ্রাইজ ইজ উইথ আস। সো আপনার যদি পারমিশন থাকে আমরা তাকে স্ক্রিনে নিয়ে আসতে পারি। ওকে দেখি, মাইকেলই হবে আর কি নাকি? নো না, ও জাহান, অপশন খুব একটা বেশি নাই আসলে, আমি যেটা বুঝলাম আরে সারপ্রাইজের। তো কি যে হয় মাইকেল সারপ্রাইজ! না হলে নট মাচ অফ a সারপ্রাইজ though. কি অবস্থা জাস্ট সো কেমন আছিস? আর বলিস না, আছি কোন রকম আস্তে আলিফ আস্তে সাহেব, বেরোনো আপনার কি শুরু খবর? করতেছে। এই তো রাইট। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম এগেইন টু আওয়ার শো। জাহান ভাই তো আমাদের প্রিভিয়াস এপিসোডের মেইন গেস্ট ছিলেন, তো আজকে সারপ্রাইজ গেস্ট। সো জন ভাই কি সারপ্রাইজ হন নাই মোস্ট প্রবাবলি, বিকজ প্রেডিক্টেবল সারপ্রাইজ ছিল আই গেস। হ্যাঁ, এখন তুমি যদি বলো স্কুলের শোতে আমি আসছি, ইটস ভেরি প্রেডিক্টেবল, মানে সরি। হয় টনি ভাই। না যাই হোক, সো আমি না আসলে হয়তো টনি আসতো সামহাও। ওটা অত ওইটাই টাইমিং মিলবে না আজকে। ওইটাই থ্যাংক ইউ ফর এক্স্যাক্টলি এই ইনভাইটিং। জন্য। ওকে, সো যেহেতু জাহান ভাই এসে গেছে, জন ভাইয়ের কাছে জানতে চাইবো আসলে জাহান ভাইয়ের সাথে স্কুল লাইফের বেস্ট মেমোরি কোনটা? কাকে জিজ্ঞেস করছে এটা, আমাকে না জাহানকে? জি ভাই, আপনাকে ভাই, আপনাকে যেহেতু আপনার জন্য সারপ্রাইজ, তুই বল, আপনাকে। ওকে, তুই আমাকে। বল আসলে অ্যান্সার গুলো একই হওয়ার কথা। তো মানে যাই মজার হোক। ব্যাপার আলিফ, জানো জাহানের সাথে বা টনির সাথে স্কুল লাইফের না বেস্ট, তুমি যদি বলতে যাও স্কুল লাইফের বেস্ট ওরকম কিছু নাই। আমরা আমরা উই হ্যাড ওয়ান কমন থিং হুইচ ওয়াজ মিউজিক, মোস্টলি হেভি মেটাল মিউজিক। ইন্টারেস্টিং এবং মেমোরেবল ঘটনাগুলো শুরু হয়েছে স্কুল ছাড়ার পরে, যখন আমরা কলেজে আচ্ছা ভর্তি হই। কারণ তখনই আমাদের মিসিংটা শুরু হয়, যে আমরা যেই জিনিসটা নিয়ে আলাপ করতাম, যেই জিনিসটা আমাদের করতো, ওইগুলা নিয়ে আমরা মনে করো, বললাম তো তোমাকে ব্ল্যাক ফর্মই হয়েছে, বিকজ এক্স্যাক্টলি আমরা স্কুল থেকে বের হওয়ার পর আমরা আমাদের ওই আড্ডাটা মিস করতাম, আমরা আমাদের মিউজিক নিয়ে কথাটা মিস করতাম। সো ওইটা কন্টিনিউ করার জন্যই কিন্তু ব্ল্যাক এর ফরমেশনটা। ইট ওয়াজ নেভার আওয়ার আইডিয়া টু be the band of a generation, or like make music that lasts for a while. It was always being in this, like আমরা স্কুলের জিনিসটা মিস করি, আমরা একসাথে থাকি, গল্প করি। সো জাহানের বাসায় আমরা অনেক রেসলিং খেলতাম। বেসিক্যালি আমি খেলতাম না, আমি রেফারি ছিলাম। জাহান আর টনি দে ইউজ টু রেসল, আমি রেফারি ছিলাম। ওইখানে অনেক মজার মজার ঘটনা আছে। এন্ড আরেকটা মজার ঘটনা ছিল, সেটা হচ্ছে স্কুল শেষ করার পর জাহান আর আমি আই থিঙ্ক আমরা এত ফোনে কথা বলতাম, যেটা এখন মনে করো মানুষজন রিলেশনশিপও করে না। আর আমরা এত টেলিফোনে কথা বলতাম। কেন এতক্ষণ লাগতো? বিকজ আমরা, ধরো আমি টেলিফোন ধরে আমি একটা ক্যাসেট রিওয়াইন্ড করে একটা গান আমি এভাবে ধরে রাখতাম, ওকে শোনাতাম, আবার ও একই জিনিসটা করতো। সো that was, I think, স্কুলের টাইমের থেকে those are the most memorable thing that we've shared. if I'm না না না, if I'm not wrong, জাহান নাকি? ট্রুলি আসলে আমাদের ক্লাসে, আমরা তো 9 থেকে একসাথে, তো তো আমাদের ক্লাসে 3টা রো ছিল। সো ফার্স্ট বেঞ্চে বসতাম আমি, আর আমার লেফটের রোটাতে থাকতো টনি, আর একদম রাইটের রোটাতে থাকতো জন। তো তিন সেকশনের মোস্টলি 3 সেকশনের স্টুডেন্টরা 9D তে এসে এক জায়গায়। সো আমি ডিতেই ছিলাম। সো আই কেপ মাই ফ্রেন্ড সার্কেল, ছোট্ট একটা ফ্রেন্ড সার্কেল। ওই আমার 8D থেকে যারা আসছে, জনেরও সেম, আবার টনিরও সেম। সো দ্যাট ওয়াজ আ ইন্টারেস্টিং মিক্সচার ওই সময়। তো ক্লাসের টাইম গুলো তো ওরকম ছিলই, বাট টিফিন টাইমে সেই যে আমি তো আগের বাড়ি যে গল্পগুলো করলাম, তো ওগুলো একটা মজার এক্সপিরিয়েন্স ছিল টিফিন টাইমে সব মিউজিক টিউজিক করা আর কি, ছোটবেলার যা হয়। বাট জন যেটা বলছে ওটা হচ্ছে মানে আমাদের স্কুলের বাইরের যে টাইমটা। আমার বাসায় মোস্টলি আড্ডাগুলো হতো। আর জনের বাসা খুব ইন্টারেস্টিং ছিল, বিকজ জনের বাসা দোতলায় আর বাবুর বাসা ছিল 3 তলায়। বাবু আমার আরেকটা। তিনতলা, হ্যাঁ। ও that was তো crazy. ওই বাসাটা খুব অনেক মেমোরেবল একটা বাসা, বিকজ নিচে হরিণ থাকতো। হ্যাঁ, একটা বড় কুকুর ছিল ওই বাসায়। তো ওই হরিণালা বাসা বলতো আর কি ওই জায়গায়। এবং এবার স্কুল থেকে খুব কাছে। তো আমাদের অনেক অনেক সময় গেছে ওই 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 টাইমটাতে। তো গুড মেমোরিজ, মোস্টলি গুড মেমোরিজ। yeah, absolutely. ব্যাড মেমোরিজ আসলে নাই এরকম কিছু। থাকলে কিছু শেয়ার করার মতো হতো আর কি। সো অফকোর্স। গুড ওল্ড ডেজ। আমরা এখন চিন্তা করলে দেখি ইটস অলমোস্ট অ্যাবাউট কত 30 বছর হয়ে গেছে জন, নাকি না? না হয় না, নাই না? 24 দোস্ত, 24 24 তো হ্যাঁ। লং টাইম। হ্যাঁ। আলিফের বয়স কত এখন আলিফ? আমার ভাইয়া 19 প্লাস 20 হবে, এরকম অবস্থা। ওকে আমার জন্মের ওকে। অনেক তো আগে। oh yeah, অনেক অনেক পুরনো আলাপ করতেছি আমরা আসলে, but, অবশ্যই। so
pretty much Exactly, mythical ভাই। ব্যাপার স্যাপার তোমার জন্য। না ভাই, অবশ্যই প্রেডিক্টেবল অলসো, বিকজ এসব ব্যাপার স্যাপার নিয়ে জাহান ভাই নোজ আমার স্টাডি বা রিসার্চ করা মোটামুটি আছে, সো হুম। ব্যাপারগুলো কিছুটা প্রেডিক্টেবল বা ফ্যামিলিয়ার আমার জন্য। বাট জাহান ভাই জয়েন করার পর কমেন্ট বক্সে জাস্ট ব্ল্যাকের রিউনিয়ন নিয়ে অনেক কথা হচ্ছে, ব্ল্যাকের রিউনিয়ন চাচ্ছে অনেকেই। And সাব্বির রহমান ভাইয়া উনি কমেন্ট করছে, ভাই ব্ল্যাকের একটা রিউনিয়ন চাই, বিলসে। দিলসে, রাইট। খুব না বলো আসলে আয়ুষ। আমাদের ছোটখাটো রিউনিয়ন তো এইভাবে অনলাইনেই হচ্ছে খুব হরহামেশাই। লাস্ট আমাদের কোয়ারেন্টাইনে তো বেশ অনেক রিউনিয়ন করলাম টুকটাক, বাট মিউজিক্যাল রিউনিয়নটা আমি জানি না কবে লাইভ শো শুরু হবে, সো উই আর অল ওয়েটিং ফর দ্যাট, অ্যান্ড হোপফুলি এভরিথিং গোজ রাইট। সো দেখা যাক, আর বাকি এক্স মেম্বার্সরা যদি সব অ্যালাইন থাকে, যদি অল অল স্টারস শুড বি অ্যালাইন্ড, তাহলে হয়তো জন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো উইল মেক ইট। Under ভাইয়া, the জন same ভাই, sky. ইয়া। অফকোর্স জন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, ভাইয়া ব্ল্যাকের রিউনিয়ন নিয়ে এত কথা হয়, বাট অনেকেই আসলে পারসেপশন বা ধারণা সেটা আপনার আপত্তির জন্য আটকে আছে, জাস্ট ধারণা, যেটা সোশ্যাল মিডিয়াতে অনেকের ধারণা দেয়। ইজ ইট ভাইয়া ট্রু? Apotti wordটা actually is not a good word. It's আচ্ছা, about the timing. It's about the timing. It's about when you feel that you want to do it. মানে পৃথিবীতে অনেক ধরনের কি বলে রিউনিয়ন হয়, আচ্ছা। প্রোডাকশন টাইপের রিউনিয়ন, ধরো ওয়ান অফ রিউনিয়ন, ওটার পিছনে অনেক ধরনের এজেন্ডা থাকেই থাকে। সো আই থিঙ্ক ব্ল্যাকের ব্যাপারটা যেহেতু ইট স্টার্টেড ভেরি অর্গানিকলি, রিউনিয়নটাও আমার মনে হয় অর্গানিকলি হওয়া উচিত। ট্রুলি ট্রুলি, আই সেকেন্ড দ্যাট, আই ঠিক সেকেন্ড না দ্যাট। জান? একদম একদম, ওই যে যেটা বললাম, অল স্টারস শুড বি অ্যালাইন্ড। এক্স্যাক্টলি। এখন ধরো ওকে, অনেকেই চাচ্ছে, কিন্তু তোমার মানে সোজা সাপটা বলি, ধরো অনেকেই চাচ্ছে কিন্তু মনে করো আমরা কমফোর্টেবল না কোনো একটা কারণে, নট বিকজ উই আর স্টিল ভেরি গুড ফ্রেন্ডস। মানে ব্যান্ডের ব্যাপার কি জানো, ব্যান্ডের মজাটা হচ্ছে একটা হচ্ছে পার্সোনাল, মনে করো আমি জাহানের জন্য জান দিয়ে দিবো, জাহান আমার জন্য জান দিয়ে দিবে, দ্যাটস ওয়ান। আবার মিউজিক্যালি আবার হচ্ছে কিছু ব্যাপার থাকে। সো যখন ব্যান্ডের ব্যাপারটা আসে তখন ওই মিউজিক্যালি ব্যাপারটাই জাহান ওইটা বলতেছে যে ওই স্টারটা অ্যালাইন হইলেই I don't see why we are not doing it. ঠিক না? শিওরলি শিওরলি, বাট টাইম উইল কাম। এখন সবচেয়ে বড় ট্রাবলটা হচ্ছে করোনাই, না হলে উই হ্যাড সাম প্ল্যানস ইন বিটুইন। Yeah, সো we actually had plans, we had talks. so so let's see, let's hope for the best. there's a question for you, John bhai. Muftasim Sabab is with us. লিখেছে, if you could swap one black song with Indalo song, which one it would be? Who is this guy? That's my question. He is one of my close friends, Sabab. Our batchmate. He's from English medium, I'm from Bangla medium. I can't do that. I would never do that. Why would I swap songs between like two projects that I've been involved in? I would never do that. But if he wants to ask me which one is my favorite black song, that is also pretty hard for me. But আমার মনে হয় আমার সবকিছু মিলায় আমাদের সবার ইনভলভমেন্ট অনুযায়ী I feel like যে খুবই কম মানুষ এই গানটা শুনছে হয়তো, দুঃখের রং বলে একটা গান ছিল আমাদের, I think that was the most organic black song, right Jahan, if I'm not wrong, like individually সবাই সবার জায়গায় মানে মোস্ট স্পন্টেনিয়াস, exactly absolutely আমাদের সাথে মজার স্টোরি হচ্ছে ওটা কিন্তু একটা লিরিক ছিল আসলে, দুঃখের রং চেনে একটা জীবন, রাইট? জীবন, হ্যাঁ হ্যাঁ আছে গানটা, তো ইমন ভাই লিরিকটা ছিল, বাট আমরা ওটা সাউন্ড চেক করতে গিয়ে জন ওয়েন্ট ইনটু দ্য স্টুডিও, আর ওর মনে হয়েছে লেটস ডু দিস। তো ও জাস্ট একদম স্পন্টেনিয়াসলি যা আসে যেটা আসে সেটা রেকর্ডেড, এবং ওই রেকর্ডের পরে উই থট যে এটা এটা রেখে দেওয়া যায়, এবং এটা কিন্তু টোটালটাই ওয়ান টেক। এরপরে আমার গিটার বাজানো ছিল, আমার গিটার বাজানো ইজ জাস্ট ওয়ান টেক, ঠিক যেভাবে জনের ভোকাল হয়ে দেওয়া, একদম একবারে যা আসছে তাই, আমরা কিছু রিটেক করি নাই আর কি, উই লাভড ইট কিবোর্ডও ইনফ্যাক্ট। তো একদম লাস্টে যে অনেক হইচইয়ের কিছু সাউন্ড আছে ওখানে পেছনে, সো ইফ ইউ হিয়ার ইট এগেইন, যদিও ওখানে মিরাজের সাউন্ডও আছে লাস্টে, একদম লাস্ট ওয়ার্ডটা মিরাজের, মানে গন্ধ। ইট ওয়াজ অল স্পন্টেনিয়াস, অল ওয়ান টেক, তো একদম মোস্ট অর্গানিক সং বেসিক্যালি। একজন আমাদের বিদেশ থেকে দেখছেন, উনি বিদেশ থেকে ট্রেনে বসে আমাদের দেখছেন, দেখেছেন এটা কিছু বলো, কাজ শেষ করে ট্রেনে বসে লাইভ দেখছি, সুদূর বিদেশ থেকে, নামটা বলতো না আমার, হিজ নেম ইজ মোহাম্মদ সর্দার আর নাহিদ মুসরুর।
আচ্ছা মোহাম্মদ সর্দার আর নাহিদ, থ্যাঙ্কস ফর টেকিং দ্য ট্রাবল বিদেশের ট্রেনে বসে লাইভ দেখার। কাজ শেষ করে ভাই ট্রেনে বসে লাইভ দেখছি। ওকে, মাস্ট বি সাম গুড ওয়াইফাই, গুড নেটওয়ার্ক স্পিড নিশ্চয়ই এখানে যেমন হচ্ছে। হ্যাঁ ভাই আমার সাথে আরিয়ান আছে, জিজ্ঞেস করেছে ব্র্যাকেট তুমি কি সারা দেবে সংটার স্টোরি শুনতে চাই, আর রেসপন্স কেমন ছিল? এত গান থাকতে এই গান, জাহান এটা তুই বল স্টোরি। খুব লং স্টোরি শর্ট করে বলি, একটা কোন কোম্পানি ছিল তাদের একটা থিম সং করার কথা ছিল সব নিয়ে। আচ্ছা ঠিক আছে, বলেই ফেলছে এখন আর কি করার। তো সেটার দায়িত্ব পড়লো কিছু লোকজনের, যে মধ্যে ছিল এটা মিউজিকের দায়িত্ব পড়লো ফুয়াদের, আর এটা সং রাইটিং এর দায়িত্ব জনের, আর সং লিরিকটা ছিল একটা এজেন্সি বেসিক্যালি। শারমিনের লিরিক্স ছিল, জাহান শারমিনের মোস্টলি শারমিন, ওটা আবার এডিট হয়েছে শেষ পর্যন্ত। বাট দ্যাট হ্যাপেন্ড জাস্ট বিকজ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ দিস প্রোডাক্ট, বাট দ্যাট টার্নড আউট টু বি আ সং অফ দ্য জেনারেশন ওই সময়। তো ওই তো ওদের মিউজিক আর জনের ভোকাল, এবং অনেক অনেক ভোকাল ছিল ওই সময়। অডিওটার সময় মিলার বোনের মনে একটা ভোকাল ছিল। দ্যাটস হাউ ইট অল হ্যাপেন্ড। আর যেহেতু ফুয়াদ এটার সাথে ইনকর্পোরেটেড ছিল, আর তখন মিলার একটা অ্যালবাম রিলিজ হচ্ছে ওই সময়, তো মিলার থট যে ওর অ্যালবামের গানটা থাকা উচিত। এটা নিয়ে উই হ্যাড সাম মেমোরিজ ওই সময়। তো মিলার অ্যালবামেও যায় ওখানে গানটা, আর পরবর্তীতে আমাদের একটা মিক্স অ্যালবাম ছিল ওই সময়, জুয়েল ভাই রক 303 মনে হয় নাকি, হ্যাঁ 303 মনে হয়। ওইটাতে 202 আর 303 একই সাথে রিলিজ হয়েছিল। তখন উই থট যে উই শুড হ্যাভ আওয়ার ওন ভার্সন অফ ইট। সো লিরিক কিছু চেঞ্জ করে পরে আমাদের একটা ব্ল্যাক ভার্সন কি সারা দেবে আছে। বাট দ্য রেসপন্স নিয়ে তো আর কিছু বলো নাই আসলে। সো ওই গানটা ইট ওয়াজ অলরেডি ইন দ্য মাইন্ডস অফ পিপল। আর আমাদের তো এখন ব্লুজ এন্ড রোদের পরে মনে হয় ওটাকেই লাস্ট শো স্টপার সং হিসেবে করতে হয়। তো the song that we are known for. তুমি কি সারা দেবে আর আমার পৃথিবী, মেইনলি আমার পার্সোনাল ফিল ব্ল্যাকের মোস্ট হিট সং এটাই। I'm more proud about that, the fact that Amar Prithvi is one of the well-known songs. Then, rather than Tumi Ki Shara Debe. Tumi Ki Shara Debe, it's I'm বলবো এটা একটা টাইমের কি বলবো চাহিদা, আর Amar Prithvi was from all of our heart. Truly. Absolutely. এবং মজার ব্যাপার হচ্ছে টাইম টু টাইম ওটারও একটা অন্যরকম একটা ভার্সনও চলে আসছে। তো এটা তো লাইভ ভার্সন আছে, এটা আমাদের ফোর্থ অ্যালবামে করি আমরা। Right. So that was amazing. That was really good. একজন জানতে চাইছে শ্লোক গানটার আইডিয়া কিভাবে আসলো। শ্লোক গানটা খুব ইন্টারেস্টিং বিকজ তাহসান ভাই, এলিটা আপু, জন ভাই তিনজনেরই ভোকাল ছিল, এন্ড দ্যাটস আ ডিফারেন্ট সং অলসো। সো ওই গানটার স্টোরিটা আমি জানতে চাচ্ছি। শ্লোকের স্টোরি খুব মজার। শ্লোক হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট টু সং দ্যাট উই রেকর্ডেড। একটা ছিল ব্লুজ এন্ড রোড, আর শ্লোকের নাম তখন কি ছিল জাহান, কিছু মনে আছে? শ্লোকের নাম তখন ছিল, নাম দেই নাই কখনো, নাম দিছি কি? নাম একটা ছিল ওর নাম, এমন একটা সময় নাম জিজ্ঞেস করলে এটাই। আচ্ছা এটা বাকি থাকবে, নেক্সট কোন একটা টাইম আমি মনে করব। উই আর আ ডিফারেন্ট নেম ফর দিস। হ্যাঁ, বাট আপাতত বলি যেহেতু তখন আনটাইটেল ছিল আপাতত ফর সো ব্লুজ এন্ড রোড আর শ্লোক আনটাইটেল ওই গানটা আমরা একসাথে রেকর্ড করি ইস্কাটন একটা রেকর্ডিং স্টুডিওতে। শিপার ভাই নামে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল, কিনোট স্টুডিও। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ a memorable story chana. That was, I think, the most memorable black story I've ever had, because ওই রাতে ব্লুজ এন্ড রোড যখন টনি বাজায়, so now that Tony is like a pioneer drummer of this country, like he's right up there with all the other drummers, but ওইটা ছিল ওর ফার্স্ট রেকর্ডিং, এন্ড ব্লুজ এন্ড রোড বাজে তো টোটাল মনে হয় 33 না 35 জাহান 33 এটা মনে আছে আমার। 33 times. 33 times he played it at that time. And that was his first recording session ছিল মনে হইতে ওইটাই। হ্যাঁ, এরপরে যেটা হয় আমরা শ্লোকে বসি, ওকে শ্লোকে কোনো ড্রামস নাই, আমরা জাস্ট শ্লোক কিন্তু পুরো ড্রামস ছাড়া ছিল জান, জাস্ট অ্যাকুস্টিক গিটার। এটা একটা মজার ভার্সন ছিল। দুটোটা রেকর্ডিংটা কই তোর কাছে, ওটা কি কোনো চান্স আছে থাকার? আমার মনে হয় না আছে না।
ফার্স্ট রেকর্ডিংটারও একটা ভার্সন কোথাও থাকলে এটা একটু আর্কাইভ করা দরকার ছিল, আমার কাছে নাই এটা। দ্যাট টেপটা কার কাছে থাকে? শিপার ভাইয়ের নাম্বার জোগাড় করতে পারলে ভালো হতো, বাট ইরা আই ভাইকে ডোন্ট তো থিংক পাইতে পারি। I don't think he looks like one যে will keep it. না, স্টুডিওটা তো নাই এখন, ওইটাই স্টুডিওটা নাই। ওইটাই হ্যাঁ। তো জন ভাই, জাহান ভাই আগের এপিসোডে বলে গিয়েছেন 2007 এ আমাদের এই যে ইউনিয়নটা হয়েছিল মোস্ট অফলি 2008 থেকে 7 or 8 আমি জাস্ট এইটে 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 8 এক্স্যাক্টলি 8 আমি ওই বছর জাস্ট উইলস জয়েন করি। সো ফয়সাল ভাই জানতে চাইছি ওই কনসার্টটা করার ফিলিংস কেমন ছিল রিউনিয়ন? That was crazy feeling because অনেকদিন পর তারপর আমরা স্কুলে যাই, তখন শোটা করতে রাতের দিকে হয়েছিল শোটা, রাইট? হ্যাঁ, মানে আমার জন্য তো অনেক নস্টালজিক। আই এম প্রিটি মাচ শিওর যে এখনো আমরা স্কুলে গেলে I'll feel nostalgic. Though I wasn't like একদম মানে typical school student, আমি জাহানকে জিজ্ঞেস করতে পারো, I was the most অদৃশ্য sort of, মানে মনে করো যে বেললেস থাকে না কিছু, বেললেস মানে I was never like a heart, ওই থাকে না হার্ট অফ দ্য ক্লাস বা খুবই অ্যাক্টিভ, আমি একদমই না। আমি একদম মনে করো সরল সহজ, কি বলে, বোকা, লাইক আচ্ছা you can ask him, মানে অনেক ওয়ার্ড আছে এটার জন্য, হ্যাঁ, বাট we don't say this চুপচাপ, online. হ্যাঁ ট্রু, ইয়া। Sure, But I was never like ওই টাইপের, মানে যেমন জাহান ছিল ব্রিলিয়ান্ট, জাহান was আচ্ছা like, হ্যাঁ জাহান ছিল ব্রিলিয়ান্ট, টনি ছিল obnoxious always. ওকে আমি ছিলাম Those মনে days. করো যে নোবডি আর কি। I was always like, না আমার না, own- জন বলতেছে হবে, বাট that was the time. ওই তো আসলে সব ফ্রেন্ড সার্কেলই থাকে না এক একটা ক্যারেক্টার, সো উই প্লেড দ্যাট ক্যারেক্টার যে যার জায়গায়, সো হ্যাঁ দ্যাট হ্যাপেন্ড। আর আসলে ওই রিউনিয়নটা তো খুব ইন্টারেস্টিং রিউনিয়ন, বিকজ এর পরেও আর কখনো আমরা বাজাই না উইলস ভাবে। আর এর আগে যখন বাজাইছি তখন আমাদের ক্লাস পার্টি, সো মাঝখানের টাইমটা কিন্তু ইটস আ ভেরি ডিফারেন্ট টাইম ফর আস। সো ওই উইলস এর জায়গাটাতে, উইলস এর এরিয়াটাতে ফার্স্ট টাইম যখন বাজে আমাদের ওই ক্লাস পার্টির ছোট, আমি জানি না এর আগে আমি ছোট মিস করছি, জন হয়তো বলে গেছে কিনা আগে, বাট হ্যাঁ ওই বলছি, ওই শোটাই ছিল আমাদের আমাদের ফার্স্ট শো, যেটা আমরা লাস্ট ইয়ারে করলাম। for তো whom the ওই bell টাইমের, tolls. হ্যাঁ, তো ওই দ্যাট ওয়াজ দ্য লাস্ট পারফরমেন্স। আর তারপরে হচ্ছে আবার হয়তো 20 বছর পরে আরেকটা পারফরমেন্স। তো আমাদের জন্য অনেক ইমোশনাল একটা শো ছিল ওই সময়, এবং অনেকগুলো ব্যান্ড ছিল ওই সময়। মাইলসও বাজেছে ওই দিন, আমাদের আগে মনে হয় বাপ্পা দাও বাজিয়ে গেছে ওই দিন। হ্যাঁ বাপ্পা বাপ্পাদা, দাও তারপর লাস্টে মাইলস ছিল, ইয়া। লাস্টে মাইলস, হ্যাঁ। সো দ্যাট ওয়াজ ভেরি ভেরি মেমোরেবল শো আমাদের জন্য। আর ওই গানটা তো আসলে সবার আহ মানে চাইল্ডহুড মেমোরি একটা পার্ট, তো তো এটার সাথে কিছু মেমোরি থাকেই। সো উই আর ভেরি অনার্ড টু বি দেয়ার। আমি জানি না আবার কবে আছে উইলসের রিউনিয়ন। আই থিংক উই ক্যান ডু ইট টুগেদার মেবি। সো ইনশাআল্লাহ ভাই, ভাই এই বছরই ছিল। উই এক্সপেক্টেড যে আপনারা আসবেন, বাট সামহাউ জন ভাই ওয়াজন্ট চিটাগং বা জাহান ভাই আসেননি। সো হোপফুলি হবে নেক্সট ইয়ার। এইবারেরটা আমি মিস করে গেছি নানান কারণে, আমাকে বলা হয়েছিল পরে, আর হয়তো হয় নাই, বাট সামহাউ নেক্সট টাইম ইনশাআল্লাহ উইল ট্রাই টু মেক ইট। ইনশাআল্লাহ উইল ট্রাই টু মেক ইট। ইনশাআল্লাহ। ভাই প্রচন্ড মানে প্রচুর গানের স্টোরি জানতে চাচ্ছে মিলিয়নরা, বিশেষ করে চীনা দুঃখ গানটার স্টোরি আরেকজন জানতে চেয়েছে। এত রিলেটেবল ফিল কিভাবে ক্রিয়েট করলেন, একটু স্টোরিটা জানতে চাই। চেনা দুঃখ was our first released song ever. হ্যাঁ রাইট জাহান, if I'm not wrong, first released. হ্যাঁ হ্যাঁ, আমরা তখন ফার্স্ট অ্যালবামের রেকর্ডিং চলছিল। সো দুরে ভাই কেম আপ, এন্ড উনি ভাবছেন যে একটা ব্যান্ডের মিক্স হওয়া দরকার। তো ছাড়পত্র। আমাদের গান চলতে চলতেই মাঝখানে জন জাস্ট একদিনে মনে হয় কম্পোজ করা গানটা, লিরিকটা আগে ছিল, এবং এরকম একদিন কত- হাফ শিফট, মানে 4 আওয়ার্স এর রেকর্ডিং টোটালটা। আমাদের ফ্রেন্ড ছিল আদনান খান, আদনানের ব্যাপারে আগে বললাম, আমাদের উইলসের আমার ক্লাসমেট। সো ও তখন রিদম প্রোগ্রামিং করে দিল, এসে জাস্ট দেখি কি বাজাবি তোরা, দেখি সুন্দর বসে বসে একটু জাস্ট হাফ এন আওয়ার জাস্ট টু মেক দ্য ট্র্যাক। he was টনি super টনি fast. ডান্সটা নাই ওখানে। আর শিফট শুরুর আগেই ওর কাজ শেষ, জাস্ট ওরটা নামালো, তারপরে 4 ঘন্টার একটা রিদম ট্র্যাক, একটা বেস ট্র্যাক, জনের ভোকাল ট্র্যাক, ইট অল হ্যাপেন্ড ইন ওয়ান হাফ ডে। and Tashan's famous তারপর keyboard solo. কিবোর্ড ট্র্যাক, এবং একটা পার্ট আছে ওই যে ওই কোরাসের পার্টে জি 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 জি, ওইটা দূরে ভাই বলছে, এই এখানে তোর একটা গান করবে, ডিস্টরশন দিবি না, এটা হয়?
দুরে ভাই was expecting something heavy because মোটামুটি একটা আমাদের তো একটা নামই ছিল তখন একটু হেভিয়ার ইয়ের জন্য One of the worst distortion sound I've ever heard in my না life. 4 ঘন্টায় আর যা পসিবল আর কি ফুল রিদম একটা নাইলন স্ট্রিং এর সোলো 2 জায়গায় তাও আবার তারপরে আমার মনে হয় অনেক দূরে ভাই কিছু দ্যাট মুখ দিয়ে অল হ্যাপেন্ড ইন দূরে ভাই মুখ দিয়ে যেই সাউন্ডটা বাইর করছে তুই এক্স্যাক্টলি ওইটাই বাজাচ্ছিস। একদম একদম ওইটাই Oh my god, that's the worst sounding. আমি দূরের সাথে সেদিনই আলাপ করতেছিলাম গানটার ব্যাপারে যে That's মনে আছে crazy, এই জায়গাটা জন ভাই all memories are like that. জন ভাই আপনার কাছে একটা কোয়েশ্চেন যে লাইক আপনি যখন মানে দেখা একদম শুরুর দিকে যখন মানে কনসার্ট গুলোতে হতো আপনার একটা ইউনিক পার্ট ছিল আপনার মানে গান গাওয়ার যে আপনি হাঁটুর উপর বসে গান করতেন যেটা কমপ্লিটলি ইউনিক মানে ভোকাল দেখেছি বাট মানে হোয়াট ওয়াজ দ্য রিজন অফ দ্যাট বাট অনেকের ধারণা ছিল যে মানে অনেকে শুনি এরকম বলতে যে আপনার অডিয়েন্সের সামনে আসলে পা কাঁপতো তো সেটাকে আপনি অ্যাভয়েড করার জন্য হাঁটুর উপর বসে গাইতেন সো দ্যাট আপনার পা যেন না কাঁপে ইজ ইট ট্রু? এটা যারা বানাইছে they're very innovative thinker I must say. আচ্ছা But basically দুইটা রিজন ছিল, একটা ছিল যে আমি আগে ওভাবে I was never a singer or trained singer তো দূরের কথা, so I never had that pressure that was required to sing such songs. কিছু গান ছিল সো ওইটার জন্য প্রেশারের জন্য ওই প্রেশারটা আনার জন্য আমি ওই হাঁটু গেড়ে গান গাইতাম। অ্যান্ড অলসো পরে গান ওইভাবে করতে গিয়ে দেখলাম যে বাহ পিছন দিয়ে দেখি টনিকে আরো সুন্দর ভিজিবল দেখা যায়, সো ড্রামাররা সারা জীবন তো পিছে বসে বাজায়, কেউ ওদের দেখে না, সো আমি ভাবলাম that's a nice touch to it. ওকে জাহান ভাই আপনার একজন কোয়েশ্চেন করেছে আপনার মানে বাংলাদেশের ফার্স্ট ডাবল নেক গিটার আসলে বাজাতে আপনাকে দেখেছে মানে তার দেখা মতো তো ডাবল নেক গিটারের বাজানোর এটা ইন্সপিরেশন আপনার ফার্স্ট কোথা থেকে আসলো বা এই প্ল্যানটা আসলে কোথা থেকে আসলো? বিকজ ইউজুয়ালি বাংলাদেশে এটা খুব একটা দেখা যায় না আসলে অনেক অনেক আগে থেকে প্ল্যান ছিল একটা কেনার, বাট সময় সুযোগ কোনোটাই হয় নাই। আই জাস্ট বট ইট। তো মনে হলো যে একটু বাঁচানো দরকার, কিন্তু এখনো প্রপারলি রেকর্ডিং করতে পারি নিয়ে, লাইভের জন্য খুবই ভালো গিটারটা। আর ওই যে জিমি পেজ আছে না, ওকে দেখে মনে হয়েছে যে একটা দরকার ছিল। তো এক্স্যাক্টলি দ্য সেম তোরে রেপ্লিকা। অনেক আগে বলছিলাম কিনতে, মনে আছে? প্ল্যান ছিল অনেক লং আগে, ব্যাক অনেক আগে। লং ব্যাক। সো ইটস রিয়েলি ফান, উপরে একটা 12 স্ট্রিং, তো রিদম পার্টটা খুব ইন্টারেস্টিং আছে। আর নিচেরটা 6 স্ট্রিং, তো ওটা দিয়ে বাকি সোলোর পার্টটা চালাই আর কি। তো ইটস প্রিটি ইন্টারেস্টিং গিটার। 18টা চার, তো মানে 3 সেট স্ট্রিং লাগে এটা স্ট্রিং চেঞ্জ করতে। তো প্রিটি টাইম কনজিউমিং, বাট ইটস ওয়ার্থ ইট এন্ড অফ দ্য ডে। আমার যেটা আবির ফাজ জানতে চাচ্ছি উইলসে ক্লাস বাঙ্ক দিছিলেন কখনো? আমি দেই নাই, আমি কখনো দেই নাই। জাহান থেকে দিয়েছিলেন? না আমার মনে হয় জাহানও দিছে, আই ডোন্ট থিঙ্ক। টুকটাক খুব একটা বেশি না। আমার তখন স্কুল অনেক করাতেই ছিল এই সময়। স্কুল বাঙ্কটা দেওয়াটা খুব টাফ ছিল। ওয়ান্স ইউর ইন, ইটস ভেরি হার্ড টু গেট আউট। ও ইয়া, কিছু টাইম একদিন দুদিন মিস হয়ে গেছে, বাট আমার তো তবে আরেকটু ছোট ক্লাসে মানে 6-7 থাকতে আমি কখনোই ক্লাস মানে বাঙ্ক দিতাম না। ওই যে যেটা বলছিলাম, বৃষ্টি হলে দেখা যেত যে 3-4 ক্লাসের স্টুডেন্টরা মিলে এক ক্লাসে এসে ক্লাস করতে হতো। সো দ্যাট ওয়াজ খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল এই সময়। আমার স্কুলের ফ্রেন্ডরা আমার ফোনে টেক্সট করতেছে, আমি ওদেরকে বললাম লাইভ কমেন্ট করতে পারি। তো ভাইয়া জন ভাইয়া আমরা একদমই আমাদের লাইফের স্পটে চলে এসেছি, একটু শেষ করতে যে মোহর গল্পটা দিয়ে লাইক ইউজুয়ালি আপনি খুব একটা সোলো সং করেন না বাট রিসেন্টলি মোহর দ্যাট ওয়াজ জাস্ট সুপার হিট আই মাস্ট সে। তো মোহর গল্পটা একটু জানতে অনেকেই কমেন্টেও জানতে চাইছে মোহর গল্পটা। তো মোহর গানটা আসলে করার পিছনে রিজনটা কি বা গানটা আসলে কিভাবে ক্রিয়েট? রিজন কোনো কিছু না, অনেক গান থাকে বুঝছো, কি বলবো, when you're a musician or an artist or anything, collaborative effort এবং collaborative effort যেটা হয় সব সময় like there are certain things একসাথে মিলে না, and that's the beauty of it. যে এই যে না মিলাটা, এই যে একটা জায়গায় ওর এটা পছন্দ হচ্ছে না বা আমার এটা পছন্দ হচ্ছে না, that is the beauty of a band, ঠিক না জাহান? এটাও কিন্তু একটা বিশাল ক্যারেক্টার অফ আ ব্যান্ড। সবাই যদি সবার সবকিছু পছন্দ হয় তাহলে তো এটা ব্যান্ড হলো না। সো মোহটা কমপ্লিটলি হচ্ছে, এটা অনেক আগে আমার একটা মানে একটা ডেমো আমি করে রাখছিলাম মানে যে ফোনে। সো এটা তখন গিটারে বাজানো ছিল। তো পরে আমি অনেকদিন পর চিন্তা করলাম এই 2020
সো পরে 2020 চিন্তা করলাম যে এটা যদি পিয়ানো দিয়ে বাজায় করা যায় কেমন লাগে শুনতে। সো দেন আই ডিড ইট অ্যান্ড আপনি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ডে মোস্ট অফ একটু প্রবলেম হচ্ছে। আমি আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। ইন্টারনেট মনে হয় একটু ট্রাবল করছে না? আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা ভাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, বা জন ভাইটা শুনতে পাচ্ছি। ওকে, একটু ইন্টারনেট ট্রাবল করছে মনে হয়। ভাই আপনি একটু ক্লিপ নিয়ে আবার একটু জন। তো জাহান ভাই আপনি আমাদের সাথে আছেন, কেমন লাগছে ভাই সরি, আবার আমাদের সাথে আমি আসতে? জাস্ট ছোট্ট 5 মিনিটের জন্য ভাবছিলাম আসবো। আমার অলরেডি স্কুলের ফ্রেন্ডরা টেক্সট করছে এখনো। আমার এক ফ্রেন্ড ফাহিম ওকে। ফাহিম হ্যালো হ্যালো বলছে আহ, জনকে। আর এর আগে তানিম, আমাদের ক্লাসমেট, সেও একটু হ্যালো বলছে। আমাকে বললাম একটু পাবলিক কমেন্ট গুলো করতে, তাহলে হয়তো সবাই একটু দেখতে পারবে কমেন্ট গুলো। সো হোপফুলি জন ভাই আমাদের সাথে খুব ফাস্ট জয়েন করবে। তো হ্যাঁ, যে শিওর যে শিওর ব্যাপারটা নিয়ে যে ব্যাপারটা একটু জিজ্ঞেস করতে চান, স্কুল লাইফের বাইরে আসলে জন ভাইয়ের সাথে বেস্ট মেমোরিজ কোনটা? অন স্টেজ, অন স্টেজ জাস্ট অন স্টেজ আসলে পারফরম্যান্স। অন স্টেজ মেমোরিজ তো আসলে এত মেমোরিজ। আমাদের সবচেয়ে মেমোরেবল শো ছিল 2005-এ মিরপুর স্টেডিয়ামে একটা শো ছিল। আচ্ছা বিএটির লাস্ট লাস্ট শো ছিল সেটা। তখন পাকিস্তানি ব্যান্ড ছিল, জুনুন আর আচ্ছা। স্ট্রিং ছিল ওই সময়। তো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট শো ওই সময়কার জন্য। তো আমার জনের সাথে মেমোরি তো আসলে অনেকগুলো। জনের ওই শোতে একটা লম্বা র্যাম্প ছিল, কারণ মিরপুর স্টেডিয়ামে তখন মনে হয় এরকম শো হতো না। তো তো লম্বা আচ্ছা একটা র্যাম্পের সাথে তো আমি বাজাতে বাজাতে আমার গিটারের কেবলটা ওয়াজ নট দ্যাট লং। আমি জনকে বলছিলাম, জন ইউ শুড ট্রাই দ্য র্যাম্প। তো জন হেঁটে হেঁটে একদম র্যাম্পের শেষে গিয়ে বসে লাস্ট গানটা গাচ্ছে যখন, তখন সূর্য মাত্র ডুবছে। তো ওই আচ্ছা। সময় ইনসান ভাই, আমার বড় ভাই, হি ওয়াজ দ্য ফটোগ্রাফার আমাদের ছোটবেলার সব ছবি করা। তো হি টুক আ ম্যাগনিফিসেন্ট ফটো অফ দ্যাট শট। জন বসে আছে। আমি জানি তুই শুনলি কিনা এর আগে, মিরপুর স্টেডিয়ামের শোটার কথা বলছি, একটা ইয়া ইয়া শট আছে না ওখানে একদম র্যাম্পের বিগেস্ট এই যে। শো অফ মাই লাইফ, অফ আওয়ার লাইফ আই গেস। তো দ্যাট ওয়াজ রিয়েলি মেমোরেবল। জন একটা হ্যাট ছিল, ক্যাপ ছিল পরা, আর পেছন আচ্ছা। থেকে তোলা ছবিটা একটা স্পটলাইট এসে পড়ছে। তো আহ ওই ছবিটা দেখলে আমার মনে পড়ে শোটার কথা। উই হ্যাভ গ্রেট ওয়াজ দ্যাট মেমোরিজ ইন এই শোটা। অ্যাম্পেস? ওটা কি ভাই অ্যাম্পেস ছিল? অ্যাবসলিউটলি অ্যাম্পেস কথা বলছি। ওকে, ইয়া, আই স্টিল আমরা রিমেম্বার। 3-4টা শো করি ওই সময়। এবং ব্ল্যাক যেই সময় হচ্ছে ওই সময়, যেটা বললাম আর কি, সূর্য তখন ডুবছে। ইট ওয়াজ লাইক ওই যে টোয়ালাইট জোন বলে না ওই সময়কার শোটা। সো দ্যাট ইজ এ গ্রেট মেমোরি ওই সময় ভিজুয়ালি। এবং পরে যখন শো গুলা মানে মানে শো এর পরে যখন আমরা মানে, তখন মেবি তো জান। এরকম ডিজিটাল ডিজিটাল ইয়ে ছিল না, ডিজিটাল অপশন ছিল না যে দেখেই সাথে সাথে দেখবো ছবিগুলো। দ্যাট ওয়াজ অল প্রিন্টেড ওই সময়। তো আমরা কিন্তু ছবিগুলো দেখতে পারতাম অনেক পরে। তো এটাও একটা মজার মেমোরি ছিল ওই সময়। সরি, জনের মাঝখানে আমি ঢুকে গেলাম। আমার ফাহিম ফাহিম একটু মনে করছে তোকে, আমাকে টেক্সট করছিল, বললো তোকে একটু মনে করাই দিতে হ্যাঁ ফাহিমকে। ফাইন, কেন তো মনে থাকবে না? ওর আরেকটা নাম ছিল রানা। হুম। রাইট রাইট। ওকে, সো জন ভাই মোহর গল্পটা একটু শুনতে চাই। বলতে বলতে তো No, নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। Moho is just a song that came to me just like that. অনেক আগেই গানটা ছিল, বাট তখন গিটারে ছিল, বাট পরে 2020 আসার পর I always imagine that song in a piano riff. So ওইখান থেকে I decided to do this, and it was a pretty gamble for me because I was never, কি বলবো, what's the word, confident ছিলাম না about like recording or releasing a solo song. Jahan knows it pretty well. Okay, ওর সাথে এটা নিয়ে আমার অনেক আগে কথা হতো। I was never like confident enough. But মোহতে যেটা হয়েছে, it's like a calling. It's a, প্রত্যেকটা গানই না একটা calling. ব্ল্যাকের সাথে হোক, ইন্দালোর সাথে হোক, it's a calling. You have a feeling that it sounds nice. So ওখান থেকেই মোহটা, মানে it's not, মানে ওরকম কোনো আলাদা স্টোরি না, একই স্টোরি। ওকে, সো থ্যাংক ইউ ভাই। আমাদের আমরা একবারে লাস্ট লাস্ট মোমেন্টে চলে এসেছি শোয়ে। থ্যাংক ইউ সো মাচ জন ভাই, আফটার সো লং। অনেক মানে রিকোয়েস্ট ছিল অডিয়েন্সে আপনাকে নিয়ে আসার, আপনি আসলেন। জাহান ভাই ফর দ্য সেকেন্ড টাইম আপনি আমাদের লাইভে আসলেন, সো আপনাকেও অনেক
অনেক অনেক থ্যাঙ্কস। যার আগে জন ভাই অনেক বিলিয়নরা এতক্ষণ ধরে আমাদের প্রায় 50 মিনিটের এই লাইভটা দেখলাম, তাদের উদ্দেশ্যে যদি ভাই কিছু বলার থাকে বা কেমন লাগলো আমাদের এই উদ্দেশ্যে খুবই ভালো লাগলো, উইলসের লোগো আর উইলসের ছবি দেখে নস্টালজিক হয়ে গেলাম। মনে হলো কত ছোটবেলার কত ব্যাপার স্যাপার ছিল। আমার নিজেকে এখনো যদিও মনে হয় এখন অনেক ছোট, বাট doesn't look like that. হ্যাঁ, mentally teenager, right? We're always even our fathers, our dads, they're all teenagers all the time. So এটা তুমিও হবা এককালে, আগে থেকেই বলে রাখলাম। Your body will age but you'll think like a kid. ইনশাআল্লাহ। So thank you John ভাই। না, যেমন সবাইকে বলতে চাই যে এখন একটু উইয়ার্ড টাইম চলতেছে, জাস্ট হোল্ড অন টু ইট, মেবি ইন 6, 7 or 8 months we'll see this through. Just hold tight আর কি, let's see. Okay, so thank you so much John ভাই and Jahan ভাই for coming. Jahan ভাই, thank you so much. আসলে আমি ভাবছিলাম 5 মিনিটের জন্য আসবো, কিন্তু কথা বলতে বলতে অনেকক্ষণ চলে গেল। সো থ্যাংক ইউ লট ফর ইনভাইটিং। আর আমাদের উইলসের অনেক বন্ধু বান্ধবরা দেখছে এখন, আর যারা উইলসে এখন আছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। Keep on loving us and we'll be loving you, and hopefully music will come. Of course bhai, and we are really proud of both of you. আপনারা এরকম এগিয়ে যান, গুড মিউজিক, ভালো মিউজিক করেন, hopefully আমরাও আপনাদের সাপোর্ট করে যাব। So thank you again bhai for coming. So that's all for tonight. Thank you so much. Thank you. Bye. Thank you.